প্রতি বছরের ন্যায় এবারও দুর্গাপুজোর আয়োজন করতে চলেছে বারাসাত ডাকবাংলো মোড় সংলগ্ন চারের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবার তাদের থিম ভক্তিরূপে সিদ্ধি লাভ, যার অর্থ মায়ের ভক্তির মধ্য দিয়ে সিদ্ধি লাভ করা। মূলত ফোম ও প্লাই দিয়ে তৈরি করা হবে মণ্ডপটি। পাশাপাশি পুজোর কদিন থাকবে আকর্ষণীয় আলোকসজ্জাও। ৪৩তম বর্ষের এই পুজোর খুঁটি পুজো দিয়ে সূচনা হয় মঙ্গলবার। এই শুভ সূচনায় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ জেলার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি, পুর পরিষদ অভিজিৎ নাগ চৌধুরী, দুর্গোৎসব কমিটির সভাপতি আশিস ভরদ্বাজ, সম্পাদক প্রহ্লাদ দাস, পুজোর অন্যতম উদ্যোক্তা রাহুল নাগ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই পুজোর খুঁটি পুজোর সূচনা করে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান। অন্যদিকে বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি জানান। পুজোর অন্যতম উদ্যোক্তা রাহুল নাগ জানান। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। বছরের মতো এবছরও চারের পল্লী সার্বজনীনের খুঁটি পুজোয় আমরা আছি। নারায়ণদা আছেন, বাক্কাই আছেন, দেবু আছেন, দেবাশিস মিত্র আছেন, আশিস ভরদ্বাজ, সুরজিৎ চ্যাটার্জি এরা আছেন। এদের উদ্যোগে এই এলাকার সমস্ত মানুষের একটা এক বছর ধরে আবেগ, সেই আবেগের প্রতিফলন হচ্ছে প্রতি বছর আমরা খুঁটি পুজোয় আসি। এবং এটা সত্যি কথা, বারাসাতের যে কটা পুজো মানুষের মনে দাগ কাটতে পারে তার মধ্যে চারের পল্লী অন্যতম। স্বাভাবিকভাবেই এবারের থিম নতুন আকর্ষণ, ভক্তিতেই মুক্তি। মানুষ আগ্রহের সাথে বসে আছে যত তাড়াতাড়ি প্যান্ডেল শেষ হয়। ওরা ষষ্ঠীর অনেক আগেই ওরা সম্পন্ন করে প্রত্যেক বছর। মানুষ অপেক্ষায় রইল এবং আমি আশা করছি বারাসাতে মানুষ উপভোগ করবার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে চারের পল্লীর অভিমুখে আসবে। অবশ্যই দেখুন, এবছর আমাদের ৪৩তম বর্ষ, আর এই বছরে আমাদের যেটা পুজোর থিম করা হয়েছে সেটা হচ্ছে ভক্তিরূপে সিদ্ধি। অর্থাৎ মায়ের ভক্তির মধ্যে দিয়েই আমরা সিদ্ধি লাভ করি, তারই কিছু প্রতিফলন আমরা আমাদের প্যান্ডেলের মধ্যে দিয়ে তুলে ধরছি আমরা। ফলে আশা করি প্রত্যেক বছরই আমরা জেলার মধ্যে যে শ্রেষ্ঠত্ব অর্জন করে থাকি, জেলার মানুষ মুখিয়ে থাকে চারের পল্লীতে কী হবে সেটা দেখার জন্য তারা আসে। আশা করি এবছরও তার ব্যতিক্রম হবে না। যারা দর্শনার্থীরা আসবেন তারা অবশ্যই ভক্তি করে আমাদের মায়ের দর্শন করতে পারবে, আমাদের মাতৃ প্রতিমা, মাতৃমণ্ডপ দর্শন করতে পারবে এবং চারের পল্লীর যা ঐতিহ্য, চারের পল্লীর যা রীতি রেওয়াজ সেটা আমরা অবশ্যই বজায় রেখে জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করব আশা করছি। এবং সকল দর্শনার্থীদেরকেই বলবো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের অবশ্যই দুর্গাপুজো দেখতে আসবেন। মণ্ডপের মধ্যে যেরকম কাঠ বাঁশ এগুলো তো রয়েছে, প্লাই যেমন, তার সঙ্গে প্লাইয়ের কাজ থাকবে, তার সঙ্গে ফোমের কাজ থাকবে, তার সঙ্গে আপনার থাকবে, ফাইবার থাকবে। সব কিছু দিয়েই আমাদের এটা তোলা হবে। এবং আমাদের পুজোর ক্ষেত্রে যে সকল উপকরণগুলো লাগে, যেমন ধরুন ঘণ্টা বলুন, পদ্ম বলুন, ওং বলুন, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে এই পুজোটা প্যান্ডেলটা তৈরি হবে। মাতৃ প্রতিমার কোনো পরিবর্তন থাকছে? কারণ চারের পল্লীর ঐতিহ্য হচ্ছে সাবেকিয়ানার মাতৃ প্রতিমা। অবশ্যই আমাদের যেটা ঐতিহ্য সেটাই আমরা ধরে রাখছি। আমাদের প্যান্ডেল যাই হোক, আমরা কিন্তু সাবেকির থেকে বেরিয়ে আসি না। ফলে আমাদের মাতৃ প্রতিমা আমাদের সাবেকিই থাকবে, যাতে দর্শনার্থীরা আমাদের মাতৃ প্রতিমা দর্শন করে যাতে আনন্দ উপভোগ করতে পারে। কততম বর্ষ? এবছর ৪৩তম বর্ষ। আজকে আমরা বারাসাত, আমাদের বারাসাত অ্যাসোসিয়েশনের মাঠে চারের পল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির শুভ খুঁটি পুজোর মাধ্যমে আমাদের দুর্গা উৎসব, আসন্ন শারদীয়া দুর্গা উৎসবের শুভ সূচনা হলো। এখানে ক্লাবের এই বারাসাত অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তা, চারের পল্লী দুর্গাপুজো উৎসব কমিটির যারা পদাধিকারী আছে তারাও যেমন উপস্থিত, আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের বারাসাত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রী অশ্বনী মুখার্জি, আমাদের সিআইসি অভিজিৎ নাগ চৌধুরী, আমাদের কাউন্সিলর দেবব্রত সরকার, বিশিষ্ট সমাজসেবী দেবব্রত পাল, বিশিষ্ট সমাজসেবী দেবাশিস মিত্র বরকা, আশিস ভরদ্বাজ এই পুজো কমিটির অন্যতম কর্মকর্তা। নতুন সম্পাদক হয়েছেন প্রহ্লাদ ঘোষ, তিনিও এখানে, প্রহ্লাদ দাস, রাহুল সহ সবাই আছে, সুরজিৎ ভট্টাচার্য সেও এখানে আছে। তো আজকে আমাদের এবারের থিম হচ্ছে, আপনারা এটা জানেন যে আমরা বছর বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে
এই পুজো কমিটি বিশেষ সম্মানে সম্মানিত হন, বিশেষ সম্মানে ভূষিত হন। এবং সেটা আমাদের বাংলার যে দুর্গাপুজোর যে পুরস্কারগুলো আছে, শারদ সম্মাননা, সেই শারদ সম্মাননাগুলো এইগুলো পেয়ে থাকে। আমাদের জেলার মধ্যে সবচেয়ে বড় পুজো বলতে আমরা এটাকে বুঝি, বারাসাত ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের এই পুজোটাকে বুঝি। এবং এটা অনেক বড় প্রসেশন বেরোয়, অনেক বড় কার্নিভাল হয়, জেলার পক্ষ থেকে যে কার্নিভাল হয় তার লিডিং পার্টে এরা থাকে। তো এইটাকে নিয়ে আমাদের বারাসাতবাসী কেন, গোটা উত্তর 24 পরগনার বাসিন্দাদের প্রায় 1 কোটিরও বেশি মানুষের একটা আগ্রহ থাকে যে পুজোর এই 5-6টা দিনের মধ্যে একটা দিন অন্তত বারাসাতে চারের পল্লী সার্বজনীন দুর্গা উৎসব, যার প্রযোজনায় বারাসাত অ্যাসোসিয়েশন আছে, সেই পুজোটাকে দেখি। এবং বিভিন্ন সময় আমাদের সাংসদ, আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের বিধায়করা, তারাও কিন্তু এই পুজোর শুভেচ্ছা জানাতে, প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করতে তারাও আসে, সেই প্রশাসনিক কর্তারাও আসে। সেই জন্যে এই পুজোটা একটা বিশেষ আভিজাত্যর জায়গায় আছে, মর্যাদাপূর্ণ জায়গায় আছে। এবং আপনারা এটা জানেন যে দুর্গা পুজো নিয়ে পশ্চিমবাংলার বা বাংলার সারা পৃথিবীতে ছড়িয়ে আছে বাঙালিদের একটা আলাদা আবেগ আছে। এবং সেই আবেগকে আরও বেশি মর্যাদাপূর্ণ করেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়ার্ল্ড হেরিটেজের তকমা আমাদের এই যে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসব দিয়েছে। তো সেই জন্যে আরও এর জনপ্রিয়তা বেড়েছে, যেমন জেলার ক্ষেত্রে এই পুজোরও জনপ্রিয়তা বেড়েছে। বারাসাতবাসী, প্রশাসন সকলের কাছে আমরা পুজো কমিটির পক্ষ থেকে সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা প্রার্থী।